হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব ক্লাস 3 পেজ নাম্বার 75। আমরা ওসমানস ভিলেজ লাইফ এইটার লেটস প্র্যাকটিস মানে চলো প্র্যাকটিস করব। তো যেহেতু গত কয়েকটা ক্লাসে আমরা এটা পড়ে আসছি, আলাদা করে আজকে কোনো ওয়ার্ড মিনিং পড়ব না। চলো মূল পড়ায় চলে যাই। 1 নম্বরে বলছে ম্যাচ দ্য ওয়ার্ড মিনিং, তার মানে শব্দ অর্থগুলো মেলাও। উইথ কলাম এ কলামের সাথে, অ্যান্ড কলাম বি মানে কলাম এ এবং কলাম বি এর সাথে অর্থগুলো মেলাইতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করা হয়েছে। তো দেখো এরকম তোমার বইতে আছে। তো নিচে আমি এগুলো সুন্দর করে সাজিয়েছি, আমার সাথে প্র্যাকটিস করো। প্রথমটা হলো গেট আপ। গেট আপ মানে কি? ঘুম থেকে ওঠা। এখন বি কলামের দেখো ওয়েক আপ। ওয়েক আপ মানেও জেগে ওঠা, মানে ঘুম থেকেই জেগে ওঠা। তাহলে কি হলো? এই গেট আপ এবং ওয়েক আপ এই দুটোর অর্থ একই রকম, এজন্য আমরা এই দুটোকে লিংক করে দিলাম। এরপরে দেখো রেডি। রেডি মানে কি? তৈরি হওয়া বা প্রস্তুত হওয়া। প্রিপেয়ার। প্রিপেয়ার মানেও প্রস্তুত হওয়া, এজন্য এই দুটোকে লিংক করে দিলাম। আবার দেখো বড়। বড় মানে ধার করা। লোন। লোন মানে কি? ধার নেয়া বা ধার করা। তাহলে বড় আর লোন এটাকে লিংক করে দিলাম অ্যারো চিহ্ন দিয়ে। এরপরে দেখো স্টাডি। স্টাডি মানে পড়াশোনা করা। রিড। রিড মানেও পড়া, এই দুটোকে লিংক করে দিলাম। প্রাউড। প্রাউড মানে হলো গর্বিত হওয়া। বোস্ট। বোস্ট মানে দম্ভ করা। যদিও প্রাউড এবং বোস্ট এই দুটোর অর্থ ভিন্ন জায়গায় ব্যবহার করা হয়, তবুও এই দুটো অনেকটা একই রকম অর্থ প্রকাশ করে বলে এই দুটোকে লিংক করে দেয়া আছে। ওকে, চলো এবার আমরা 2 নম্বর পড়ব। এখানে বলছে পুট দা ওয়ার্ডস, শব্দগুলো রাখো। পুট মানে রাখা। ইন দা রাইট কলাম, সঠিক কলামে। তাহলে সঠিক কলামে শব্দগুলো রাখো অথবা বসাও। তো কি কি শব্দ দেখো? লিভ, হি, ব্রেকফাস্ট, স্কুল, শি, স্টাডি। এখানে কলাম দিছে কি কি? নাউন, প্রোনাউন এবং ভার্ব। এইখানে 6টা ওয়ার্ড আছে। এটার মধ্যে কোনটা নাউন, কোনটা প্রোনাউন এবং কোনটা ভার্ব সেগুলো খুঁজে বের করে বসাইতে হবে। দেখো আমি নিচে বসিয়ে দিছি অলরেডি। প্রথমটা হলো লিভ। লিভ মানে বাস করা। যেহেতু এটা একটা কাজ এই জন্য এটা ভার্ব। এরপরেরটা হলো হি। হি হলো একটা প্রোনাউন, হি মানে সে। ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট মানে হলো সকালের নাস্তা, সকালের খাবার। এটা একটা নাম, এজন্য এটা নাউন। স্কুল। স্কুল মানে কি? বিদ্যালয় বা স্কুল, এটা একটা নাম, এজন্য এটাও নাউন। শি। শি মানে সে, এটা প্রোনাউন। স্টাডি। স্টাডি মানে পড়াশোনা করা। যেহেতু এটা একটা কাজ করা এই জন্য এটা ভার্ব। বুঝতে পারছো সবগুলো? কারা কারা এটা আমার সাথে পারছো তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর একটা লাইক দিয়ে দাও। চলো এবার 3 নম্বরে বলছে চুজ দ্য রাইট ওয়ার্ড, সঠিক শব্দ নির্বাচন করো বা বাছাই করো। চুজ মানে বাছাই করা বা নির্বাচন করা। টু কমপ্লিট মানে সম্পূর্ণ করতে দা সেন্টেন্স বাক্যটি। দেখো নিচে তোমার 3টা বাক্য দেয়া আছে, এই 3টা বাক্য সম্পূর্ণ করতে হবে। ওসমান লিভস ইন এই। ওসমান কোথায় বাস করতো? ভিলেজ। তাহলে ওসমান লিভস ইন এই ভিলেজ। প্রথমটা পারলা, দ্বিতীয়টা চলো। তুমি পারছো আমার সাথে? দেখি এই বি নাম্বারটা আমার আগেই কে পারো, কমেন্টে আমাকে জানিও।
সামটাইমস মাঝে মাঝে হি গোজ ফিশিং সে মাছ ধরতে যায় ইন দ্য রিভার নদীতে উইথ হিজ কি ফাদার তার বাবার সাথে যেত। তুমি পড়ছো না দু একটা ক্লাস আগেই, মনে থাকার কথা তো। যারা পারছো অনেক থ্যাংক ইউ, কমেন্ট আমাকে জানিও। সি নম্বর বলছে এভরি ফ্রাইডে প্রতি শুক্রবার। হি বরোজ সে ধার করে। স্টোরি বুকস মানে গল্পের বই। ফ্রম দ্য ভিলেজ গ্রাম থেকে। গ্রামের থেকে সে বই ধার করে? লাইব্রেরি থেকে। তো আজকে এ পর্যন্তই ছিল। ভালো থেকো সবাই।